সারাদিন কি খেলাম, কোথা থেকে বিরিয়ানি এলো, রাতের ওয়েদার কতটা সুন্দর ছিল, তারপর কি কোথা থেকে দই পাঠালো, সো সব কিছু নিয়ে আজকে ব্লগে থাকছে। সো আশা করছি ব্লগটাকে স্কিপ করবেন। আশা করছি আজকে ব্লগটা সবার কাছে ভালো লাগবে। সো এনজয় দিস ব্লগ। সো লেটস গো, লেটস স্টার্ট ইট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইরসমিত আছে তাবাসসুম মুহিত চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। লেটস স্টার্ট ইট। সো এখানে হচ্ছে এক গ্লাস ডাবের জল খাইছি, খুবই মজা লাগছে। এটা হচ্ছে আমাদের গ্রামের ডাবের জল। আর এখানে কে আমাদের জন্য দই পাঠাইছে, এটা হচ্ছে আমার আগের বাসায় যেখানে ছিলাম আমরা। সো সেই বাসার দারুণ আমাদের জন্য দই পাঠাইছে। এটা হচ্ছে বগুড়ার অথেন্টিক দইটা। আর এটা খুবই মজা। কে কে খাইছেন, একদম আসলটা খাইছেন, কে কে বইটা জানাবেন। আমি অনেক খাইছি আসলটা। আর এটা খুবই মজা, আমি আনার সাথে সাথে অনেকগুলো খাই ফেলছি। সো এখানে আমি আনবক্সিং করতেছি। এখানে আমাদের জন্য দুইটা পাঠাইছে। আর উনি সবসময় গ্রামে গেলেই আমাদের জন্য এটা নিয়ে আসে। আর আমরা ওনাকে দাদা বলে, সো ওই ক্ষেত্রেই মানে ভালোবাসা থেকে এগুলো পাঠায়। আর দাদি সবচেয়ে আগে হচ্ছে দাদি পাঠাইছে এগুলো সব কিছু। অ্যাকচুয়ালি ছোটোবেলায় দাদাকে দেখি না তো, সো বুড়ো কোনো মানুষ দেখলে আমি দাদা ডাকে ফেলে। সো ওই হিসেবে আমাকে অনেক আদর করে সবাই দাদা বললে। যাই হোক, এখানে হইতেছে আমি খাইতেছিলাম, অনেক মজা। কি এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। সো ইয়ার কি আমার অনেক মজা লাগছিল। আর দাদি খালি দই পাঠায় নেয়, আর দাদির সাথে আমাদের জন্য আর অনেক কিছু পাঠাইছে। মানে কি বলবো, মনে হয় যে নিজের আত্মীয়রাও হয়তো এত ভালোবাসে না। আর উনি কেনাকে এখানে আমার আম্মুর জন্য লাউ পাঠাইছে, শাক পাঠাইছে। মানে আমার আম্মু যা যা খাবার পছন্দ করে দাদি সব কিছু নিজের জমি থেকে পাঠাই দিছে। আর দাদি এটা সবসময় করে। দাদা যখন ঢাকা আসে, অ্যাকচুয়ালি তারা চলে গেছিলো বাড়ির জন্য, গ্রামে চলে গেছিলো। সো পরে আমার দাদা তখন দাদা যখন ঢাকা আসতো বস্তা ভরে পাঠাই দিত সব কিছু। সো খুবই ভালো লাগে এগুলা। আর এখানে হচ্ছে সেই ডেইলি লাইফের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর আমার মুখটা ভেঙে গেছে, এটা দেখে আমার খুবই কষ্ট হইতেছে। যাই হোক, এখানে আমি এখন কী বলে খাই, মানে বিরিয়ানি পাঠানো হয়েছে আমার ফুফাতো ভাইরা। আর আজকের ব্লগে একটা সাউন্ড হইতেছে বাজে, সো সরি। আর আমার প্রত্যেকটা ব্লগেই সাউন্ডটা হয়, বাট কেন জানি না, আমি জানি না। সো এই বিরিয়ানিটা খুবই মজা ছিল, বাট এটা আমার ক্যামেরার কারণে এটা হলুদ হয়ে গেছে। যাই হোক, এই আর কি এখন আমি খাবো। তো তারপর দেন একটা জুস খাইছি, এটা আমার অনেক ফেভারিট, আমার খাইতে অনেক ভালো লাগে। দেন একটা চকলেটটা আরও বেশি ফেভারিট। সো এখানে আম্মু রান্না করতেছে, আর আম্মু আমার জন্য এখানে গরুর মাংসর মানে কি যেন বলে লিসি, এটা আম্মু সবসময় কোরবানিদের পরে করে। আর আমার এটা অনেক ফেভারিট। সো রাতের এই ওয়েদারটা জাস্ট অ্যামেজিং। আমি তাকাইছিলাম, মানে আকাশটা এত তাড়াতাড়ি যাইতেছিল। ও এত জোস লাগতেছিল ভাই রে ভাই, এত সুন্দর জ্ঞান প্রকৃতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক এটাই। সো এখানে আমি পড়তেছিলাম, আর আমার আমাকে নুডলস রান্না করে দিয়েছে। আর এটা অনেক মজা। আজকে সব কিছু খালি আমি মজা মজা করবো, কারণ আজকে সবটা নেই আমার কাছে খুব মজা লাগছে। আর আমার হাতের নুডলস অনেক মজা লাগে আমার কাছে। দেন এখন তো আর ঢং করলে হবে না, এখন পড়ালেখা করতে হবে। পরীক্ষা চলতেছে, আর অলরেডি 2টা পরীক্ষা চলে গেছে। আর তোমাদের পরীক্ষা কেমন হইতেছে বলো। যাই হোক, আমার পড়া এখনও মাথায় ঢুকবে না। আমার পরীক্ষার দিন সকালবেলা আমার পড়া মাথায় ঢুকে, আর আমি সেটাই করি। পরীক্ষার দিন সকালে পড়ি। এইবার এমন হয়েছে, সেখানে আমি এমনি আর কি শয়তানি লাড়া দিতেছিল, গোটা দিতেছিল, তো এখানে শয়তানি করতেছিলাম আর পড়তেছিলাম। আর এখন বেশি করে পড়তে হবে। সো ইউটিউবেও তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, নাহলে আমি প্রত্যেকদিন ব্লগ দেওয়ার ট্রাই করতাম। আর ইনশাল্লাহ 1 মাস পরীক্ষার পর আমি আবারও মানে ইউটিউবে অ্যাক্টিভ হব পুরোপুরিভাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আমি। তো এখানে আমি পড়তেছি, আর কি পড়তেছি আমি জানি না। যাই হোক, আচ্ছা তোমাদের কয়টা পরীক্ষা? 2টিই তো হবে ইনশাল্লাহ। সো অনেকক্ষণ এগুলো বকাবকি করলাম, এবার একটু ফানি মুমেন্টে চলে গেলাম। এটা হচ্ছে আমার কাজিন, মানে এটা অনেক আগের একটা ক্লিপ ছিল, ওই যে কী বলে হজবরল ব্লগের একটা ক্লিপ ছিল, তো এটা অ্যাড করতে ভুলে গেছে, ভালো এখানে অ্যাড করে দিই ভাইয়ের মজাগুলো। সো একটু মনটা আমার ভালো হয়ে যাবে পরীক্ষার সময় তো মন খারাপ থাকে, এটা সবারই। সো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।